শীত না আসতে আসতে আমার যেন হচ্ছে অলসতা বেড়ে গেছে। তো আজকে হচ্ছে দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এখন বাজে হচ্ছে ১টা। তো আনাসবাবু গোসল করছে, আমিও গোসল করে ফেলছি। তো এখন হচ্ছে যে আনাস আমার সাথে মজা করতেছে। আজকে কিন্তু আমি কিচ্ছু করি নাই বাসার, রান্না-বান্না কিচ্ছু করি নাই। কারণ হচ্ছে আমার খুব আলসেমি লাগতেছিল। মানে আমার মনই চাইতেছিল না। মনে হইতেছিল যে একটা দিন একটু রিল্যাক্স করি। জাস্ট ঘরটা পরিষ্কার করছি আর কিচ্ছু না। তো এখানে বসে হচ্ছে আমি এখন গাছগুলো দেখবো আর হচ্ছে আমার মানে একটু রোদ পোহাবো। তো আমার বারান্দায় যেহেতু সবসময় রোদ থাকে, তো শীতকালেও হচ্ছে বারান্দায় মিষ্টি একটা রোদ পাওয়া যায়। তো এখানে হচ্ছে নয়নতারা গাছটার সাথে আমি দেখতেছিলাম, বসেই থাকবো কিছুক্ষণ। আর এখানে হচ্ছে আমার মানি প্ল্যান্টগুলো দেখতেছিলাম, কালকে পানি দেওয়া হয় নাই। তো এই জন্য হচ্ছে কেমন একটু শুকায় গেছে মাটি। আজকে একটু স্প্রে করে দেবো পানি। তো আগে একটু দেখে আসি রান্নাঘরে কী আছে আর কী রান্না করতে হবে। এই যে সকালবেলা জাস্ট একটু আলু ভর্তা করছিলাম জাউ দিয়ে খাওয়ার জন্য। তো জাউ আর আলু ভর্তাই খাইছি। আর এই যে ডাল আছে আগের দিনের, তো এটাও গরম করে নিব। আর মুরগির মাংস তরকারিটা গরম করতে দিছি। তো এটা গরম হোক, তারপরে হচ্ছে আমি একটু মানে বারান্দায় যেয়ে বসে থাকি। আজকে আর যেহেতু রান্নাবান্না নাই, ভাত রান্না করছি আর আলু ভর্তা করছি, আর কিছু রাঁধবো না। প্রতিদিনই তো রান্না করি, মানে খাওয়ার জন্য হচ্ছে রান্না করতে হয়। এই জিনিসটাই আমার কাছে খুব বিরক্ত লাগে যে কেন ক্ষুধা লাগে আর কেন রান্না করি। তো একটু ডালও ভিজাইছিলাম, কিন্তু ডালটা আসলে পরে চিন্তা করছি আর রান্নাই করবো না, থাক যা আছে তাই খাবো দুপুরে। আর হচ্ছে সন্ধ্যায় মানে রাতের জন্য একটু খিচুড়ি রান্না করব হাতে মাখায়। তা আনাসবাবু এখানে খেলতেছিল আর আমি এখানে বসে হচ্ছে এই যে এখন হাত পায়ে ভ্যাসলিন দিব। তো খুব এখন হচ্ছে শরীর টানে। আর এই যে নয়নতারা গাছটা দেখতেছিলাম যে একটা কড়ি ধরছে আর একটা কড়ি আমি ফালাই দিছি। তো এখানে বসে এখন হচ্ছে রোদে দিব ভেসলিন। কিন্তু আনাসবাবু তো এখানে উল্টাপাল্টা সব করে বসে আছে, মানে সে বারবার রান্নাঘরে যায় হচ্ছে এই যে থালা বাসন নিয়ে আসছে। এখন এসে দেখি যে সে একবার প্লেট ভেসিনে রাখে আর একবার হচ্ছে বিছনায় নিয়ে আসে, মানে এটাই তার এখন খেলা। কালকে রাতেও দেখছি সেই খেলাটা খেলছে, যে বারবার করে হচ্ছে প্লেট থালা বাসনগুলো সব নিয়ে আসে আর নিয়ে রেখে আসে। তো এখন হচ্ছে মানে সে এগুলোই করে, তার খেলনা টেলা সব ফালাই দিছে। কিন্তু তার এখন নতুন খেলা হচ্ছে এইটা। আর দুপুরে হচ্ছে আমরা দুজনেই লাঞ্চ করতে বসছি, আলু ভর্তা আর মুরগির মাংস একসাথে নিয়ে বসছি। এত জনে হচ্ছে তরকারি পদ নিয়ে আসতে আমার ভালোও লাগে না, আবার রেখে আসতে ভালো লাগে না। মানে আজকে আমার একদমই পুরো অলস একটা মানে ঘাড়ে চেপে বসছে। বিকালে একটু চা খাইছি, চা খায়া হচ্ছে তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে একটু আলুর চপ, ওই যে আলু ভর্তা বানানো ছিল, তো এটা দিয়ে হচ্ছে আলুর চপ বানায় নিব। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজও বানায় নিব, যেহেতু ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার সময় কিন্তু আলুর চপ পেঁয়াজও খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমরা বিশেষ করে হচ্ছে ঠান্ডার সময় একটু বেশি হচ্ছে আলুর চপ পেঁয়াজগুলো খাই, তাহলে হচ্ছে ভালো লাগে খাইতে। আমারও পছন্দ আর ইমোরও পছন্দ। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। আর এখানে হচ্ছে শসাও কেটে নিচ্ছি আমি। তো পেঁয়াজগুলো হচ্ছে আরেক ধাপ ভাজা হয়ে গেলেই শেষ, তারপর নাস্তা করে নিব। আর এখানে হাতে মাখায়া হচ্ছে খিচুড়ি বসাই দিছিলাম, মুরগির পাতিলে একটু ঝোল ছিল সেটাতেই হচ্ছে একবারে বসাই দিছি। তো হয়ে গেলে হচ্ছে এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব। তো শর্টকাট রান্না এখন থেকে শীতকালে আমার এরকম শর্টকাট রান্নাই যাবে, শীতকালটা আমার এরকমই যাবে। বেশিরভাগ সময় খিচুড়ি খাওয়া হয়, কারণ যে আমি আলসেমি করে রান্না করি না। কারণ শীতের দিন ভাই কাজ করতে ভালো লাগে না। এমনি সারা মাস যেমন তেমন কাজ করা যায়, কিন্তু শীতের দিন না খুব অলসে ধরে। তো যাই হোক, আমি বারবার হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম, তারপরেও হচ্ছে পাতিলটা নড়ে চড়ে যাইতেছিল। তা আমি হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একটু বারবার নেড়ে চেড়ে দিতেছিলাম। তো এই যে আমার খিচুড়ি শেষ, কিন্তু খিচুড়ি কী দিয়ে খাবো চিন্তা করতেছিলাম। পরে হচ্ছে ইমুকে বললো যে একটা ডিম ভাজা নাও আর হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভর্তা করো। তো এখানে শুকনো মরিচ পোড়াইতে দিয়ে দিছি। শুকনো মরিচটা হইলে হচ্ছে আমি যে ডিমটা ভেজে নিব। তো পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে হচ্ছে ডিমটা ভাজতেছি। একটা ডিম ভাজলেই দুজনে হয়ে যাবে। আমাদের বেশিরভাগ সময় হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচের যে ভর্তাটা করি সরিষার তেল দিয়ে, এটা দিয়েই হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়া যায়। ডিম ভাজিটা বিশেষ করে আমার জন্য লাগে, কারণ ইমু ডিম ভাজি ওরকম খায় না, আমিই খাই। তো ইমোর জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভর্তাটা একটু বেশি করে সুন্দর করে দিলেই এনাফ। তো এই যে আমি এখানে শুকনো মরিচগুলো তেলে আর পেঁয়াজে হচ্ছে লবণ দিয়ে রাখছি। তারপরে হচ্ছে এই যে এখন ভালো করে চটকা মাখায় নিতেছি। আসলে এই জিনিসটা আপনি কখনোই হচ্ছে যে অন্য কিছুতে পারবেন না, হাত দিয়ে চটকায় মাখতে হবে। তো আমার আসলে হাতে অভ্যাস হয়ে গেছে, আর হাতে মানে আছে না অনেকে জ্বালা পোড়া করে, আমার সেই জ্বালা পোড়াটাও করে না হাতে। সব সময় তো করি, এই জন্য হচ্ছে আর জ্বালা পোড়া হয় না। তো এই যে ডিম ভাজিটাও রেখে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।